তখনই তার উপরে বিপদ আসবে। ঠিক কিনা বলেন? মা বাবার সাথে খারাপ আচরণ করে, মা বাবাকে কষ্ট দেয়, মা বাবার সাথে নাফরমানি করে, এই সমাজের ভিতরে মনে হয় এরকম লোক একজনও নাই। জোরে বলেন, আছে না নাই? যারা মা বাবাকে কষ্ট দিবে, মা বাবার সাথে যারা নাফরমানি করবে, তার ইহকালীন এবং পরকালীন জীবন ধ্বংস করে দিবেন একজন। চিল্লাইয়া বলেন তিনি কে? কেননা আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্য দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সমস্ত মানুষগুলোকে একত্রিত করে বলেন, লক্ষ্য করে টার্গেট করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমার ইবাদত বন্দেগী করো। আল্লাহর ইবাদত বন্দেগী করার দরকার আছে না নাই? কেননা আল্লাহ পাক মানুষ এবং জিন জাতিকে এই পৃথিবীর জমিনে প্রেরণই করেছেন কেবলমাত্র তার ইবাদতের জন্য। যেমনটা আল্লাহ তাআলা সূরাতুল জারিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য আমি সৃষ্টি করেছি। এই জন্য আল্লাহ তাআলা বললেন যে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করো। আর আরেকটি কাজ করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, তোমার পিতা মাতার সাথে সৎ আচরণ করো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার সন্তানেরা, শুনো, তোমার জীবনে যদি তোমার মা বাবাকে অথবা মা অথবা বাবা অথবা দুইজনকে যদি তোমরা পেয়ে যাও, তাহলে তোমরা তাদের সাথে এমন আচরণ করিও না যে আচরণের কারণে তারা উফ শব্দটা বলে, উফ শব্দটা উচ্চারিত হয়। উফ শব্দটা যদি উচ্চারিত হয়ে যায়, তাহলে ওই বান্দার দুনিয়া এবং আখিরাতটা ধ্বংস হয়ে যাবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মা বাবা কি জিনিস? মা বাবা কি অমূল্য জিনিস! মানুষ যদি মায়ের কথা চিন্তা করে, মায়ের সারা জীবনের কথা নয়, শুধুমাত্র মা যে গর্ভ ধারণ করেছিল 10 মাস 10 দিন, মুফাসসিরে কেরামগণ বলেন ওই 10 মাস 10 দিনও লাগবে না, ওইখান থেকে 7 মাস মাইনাস করে শুধুমাত্র যদি 3 মাস 10 দিনটাকে কাউন্ট করে গণনা করে, আর ওই 3 মাস 10 দিনের কথা যদি চিন্তা করে, তাহলে এই দুনিয়ার কোন সন্তান, দুনিয়ার কোন মানুষ মায়ের সাথে খারাপ আচরণ করতে পারবে না। আমার ভাইয়েরা, আসুন বড় চমৎকার একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরি। বর্তমান সময়ে কিছুদিন পূর্বে আমেরিকার ল্যাবরেটরিতে কিছু ডক্টররা একত্রিত হয়ে মায়ের যে পেটের তলে যেই জায়গার ভিতরে সন্তান জন্ম নেয়, যেই জায়গার ভিতরে সন্তানটাকে রাখা হয়, ওই তলটাকে তারা পরীক্ষা নিরীক্ষা করে এমন একটা তথ্য দুনিয়ার মানুষের সামনে তারা তুলে ধরেছে। আমার ভাইয়েরা, তারা বলেছে মায়ের যে পেটের তলেটা, এই তলেটার আয়তন, এই তলেটার দৈর্ঘ্য হচ্ছে 7 ইঞ্চি। চিল্লায় বলেন কয় ইঞ্চি? 7 ইঞ্চি। একটা সন্তান যখন 7 মাস পর্যন্ত তার এজ থাকে, বয়স থাকে, তখন তার আয়তনও 7 ইঞ্চি হয়। কয় ইঞ্চি হয়? 7 ইঞ্চি। 7 ইঞ্চি তলে 7 ইঞ্চি বাচ্চা, বলেন তো থাকতে তো তেমন একটা অসুবিধা নাই। কিন্তু ওই ডক্টর গুলা বড় চমৎকার করে তারা বলেছে
একজন সন্তানের যখন 7 মাস পাস হয়ে যায়, 7 মাস যখন অতিক্রম করে ফেলে, তখন ওই সন্তানটা আস্তে আস্তে করে বৃদ্ধি হয়, বাড়তে থাকে। ডক্টর গুলোকে প্রশ্ন করা হলো, ও ডক্টররা, তাহলে ওই সন্তান যে বাড়তে থাকে তারা কতটুক পর্যন্ত বাড়তে থাকে? ডক্টররা বলল যে একটা সন্তান জন্মের পূর্ব পর্যন্ত কমপক্ষে 15-16 ইঞ্চি হয়। জোরে বলেন কয় ইঞ্চি? 15-16 ইঞ্চি। 15-16 ইঞ্চি থেকে 7 ইঞ্চি বাদ দেন, কত ইঞ্চি হয়? 8 থেকে 9 ইঞ্চি। ডক্টর গুলোকে প্রশ্ন করা হলো, ডক্টররা, এই যে আপনি বললেন 8 থেকে 9 ইঞ্চি বাড়ে, 8 থেকে 9 ইঞ্চি বৃদ্ধি হয়, এই 8 থেকে 9 ইঞ্চি সন্তানটাকে কোথায় জায়গা দেওয়া হয়? মায়ের পেটের ভিতরে তো আর কোনো জায়গা নাই, মায়ের তোলের ভিতরে তো 7 মাস পর্যন্ত পরিপূর্ণ হয়ে গেছে, এরপরে তো আর কোনো জায়গা নাই। আমার ভাইয়েরা, ডক্টর গুলো বড় চমৎকার তথ্য তারা দিয়েছে, বলেছে যে মায়ের তোলের ভিতরে কোনো জায়গা না থাকার কারণে, ওই সন্তানকে জায়গা দেওয়ার কারণে 1 ইঞ্চি যখন বৃদ্ধি হয়, 1টা ইঞ্চি যখন বাড়ে, তখন মায়ের 1 ইঞ্চি কলিজা ছিঁড়ে ফেলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান যখন 2 ইঞ্চি বাড়ে, তখন মায়ের কলিজা 2 ইঞ্চি ছিঁড়া হয়। সন্তান যখন 3 ইঞ্চি বাড়ে, তখন মায়ের কলিজা 3 ইঞ্চি ছিঁড়া হয়। এইভাবে 8 থেকে 9 ইঞ্চি মায়ের কলিজার ভিতরে মায়ের কলিজাটাকে ছিঁড়ে জায়গা দেওয়া হয়। আমার ভাইয়েরা, মায়ের আমার আপনার কলিজা নয়, শুধুমাত্র দেখেন তো হাতের একটা রগ ছিঁড়ে কেমন লাগে, ঠিক কিনা বলেন? হাতের একটা রগ ছিঁড়ে দেখেন কেমন লাগে। আর জন্মের সময়ে মায়ের কলিজাটা প্রত্যেকে 8 থেকে 9 ইঞ্চি ছেড়েছি, ওই মায়ের সাথে কেমনে নাফরমানি করে মুসলমান, ঠিক কিনা বলে? একটা সন্তান, যেই সন্তানটা জন্মের পরে শান্ত, নম্র, ভদ্র থাকে, বেশি একটা দুষ্টুমি করে না, নড়াচড়া করে না, এমন শান্ত ভদ্র ছেলেও মায়ের পেটের থাকা অবস্থায়, গর্ভকালীন অবস্থায় কমপক্ষে 4500 লাথি মাকে দিয়েছে, 4500 কিল ঘুষি দিয়েছে। ওই ডক্টর গুলো বলেছে যে যদি এই 4500 লাথি কিল ঘুষিগুলি পৃথিবীর কোন বাবাকে দেওয়া হতো, 4500 নয়, মাত্র একটা লাথি কিল ঘুষি যদি পৃথিবীর কোন বাবাকে দেওয়া হতো, তাহলে 1 কিল আর 1 ঘুষিতেই পৃথিবীর বাবাগুলো মারা যেত। জুড়ে বলি সুবহানাল্লাহ। ডক্টর গুলোকে প্রশ্ন করা হলো, ডক্টররা, বাবা 1 কিলে 1 ঘুষিতেই 1 লাথিতেই মারা যায়, মাকে 4500 লাথি দেওয়া হয়, মা কেন মরে না? মা কেন মরে না? ডক্টর গুলো বলে মা মরে না, এর কারণ হচ্ছে মার যত কলিজা ছিঁড়া হয়, যত কষ্ট হয়, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান এবং মায়ের প্রতি ভালোবাসাটা আরো বৃদ্ধি করে দেন। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। মা এবং সন্তানের প্রতি কত মহব্বত এবং ভালোবাসা বৃদ্ধি করেন একজন, চিল্লাইয়া বলেন তিনি কে? ডক্টর গুলোকে প্রশ্ন করা হলো, ডক্টর, মায়ের যে ওই সিরা কলিজা, এই সিরা কলিজাটা সেলাই করার জন্য কোন পদ্ধতি অবলম্বন করা হয়? কোন পদ্ধতিতে মায়ের সিরা কলিজাটাকে সেলাই করা হয়? তখন ডক্টর গুলো বলল, ও দুনিয়ার মানুষেরা শোনো, মায়ের সিরা কলিজাটা এমন একটা অদ্ভুত সিরা, এমন একটা সিস্টেমে আল্লাহর এমন একটা কুদরতে সেলাই হয়। এই পৃথিবীর জমিনে সন্তান যখন প্রথমেই আরবি ভাব করে ভূমিষ্ঠ হয়, হওয়ার পরে একটা চিৎকার দেয়, ওয়াও ওয়াও করে, ঠিক কিনা বলেন? দুনিয়ার সমস্ত মানুষ ওয়াও ওয়াও চিৎকার শুনতে পারে, কিন্তু এই ওয়াও ওয়াও চিৎকারটাকে আমেরিকার ডিজিটাল ল্যাবরেটরির ভিতরে নেওয়া হলো, ডিজিটাল সাউন্ড রেকর্ডারের ভিতরে এটাকে পরীক্ষা নিরীক্ষা করা হলো। পরীক্ষা নিরীক্ষা করে তারা দেখতে পারলো এটা ওয়াও ওয়াও সাউন্ড নয়। এই সন্তান পৃথিবীর জমিনে আসার পরে সর্বপ্রথম ওই মা মা বলে চিৎকার করে, জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মানুষ শুনতে পারে না, দুনিয়ার কোনো মানুষ বুঝতে পারে না,
কিন্তু ওই মা ডাকটা মায়ের কান দিয়া প্রবেশ করে, ওই চিরাগ কলিজার ভিতরে গিয়ে হিট করে, চিরাগ কলিজার ভিতরে গিয়ে লাগে। চিরাগ কলিজার ভিতরে যখন লাগে, আল্লাহর কুদরতি অবস্থায় সাথে সাথে ওই চিরাগ কলিজাটা সেলাই হয়ে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মা ডাকটা যখন মা শুনতে পারে, তখন ওই মায়ের এই চিরাগ কলিজাটা সেলাই হয়ে যায়। তবে ডক্টররা বলে যে এটা সারা জীবনের জন্য সেলাই হয় না, এটা সারা জীবনের জন্য সেলাই হয় না, এটা আঘাত থেকে যায়, ব্যথা থেকে যায়। তবে এই ব্যথাটা বড় অদ্ভুত। এই ব্যথাটা হচ্ছে সন্তান যখন মা এবং বাবা থেকে দূরে থাকে, মা থেকে যখন দূরে থাকে, প্রবাসে থাকে, চাকরির জন্য শহরে থাকে, তখন মায়ের ভিতরে এই ব্যথা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সন্তান যখন বিপদে পড়ে, সন্তান যখন মুসিবতের ভিতরে পড়ে, তখন তার ওই সেরা কলিজার ভিতরে গিয়ে আঘাত লাগে, হিট লাগে। এই দুনিয়ার কেউ সর্বপ্রথম না জানলো, মাকে সন্তানের মুসিবতের কথা না বললো, মা সবার আগে জানতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? তাহলে সেই মায়ের সাথে কেমনে মানুষ নাফরমানি করে, সেই মায়ের সাথে মানুষ কেমনে নোংরা আচরণ করে। আজকে যারা কথাগুলা শুনলেন, আজকে যারা কথাগুলা বুঝলেন, মায়ের গর্ভকালীন 3 মাস 10 দিনের কথা যারা অনুধাবন করলেন, এরা কি আর কখনো মায়ের সাথে নাফরমানি করবেন? হাত তুলেন, কারা কারা করবেন না হাত তুলেন। সম্মানিত উপস্থিতি, এবার আসুন কোরআন থেকে 5টি কারণ আপনাদেরকে শোনালাম যে ভূমিকম্প, ভাইব্রেশন, বিপদ আপদ, জলোচ্ছ্বাস, সিডর, আয়লা, ঘূর্ণিঝড়, এইগুলা কেন মানুষের উপরে আসে। 5টি কারণ আমি কোরআন থেকে শোনালাম। এবার আসেন হাদিস থেকে 5টি কারণ সংক্ষিপ্ত আকারে যতটুকু পারা যায়। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের উপরে 5 কারণে 5টা বড় বড় বিপদ আসে। জোরে বলেন কয় কারণে কয়টা বিপদ আসে? 5 কারণে 5টা বিপদ আসে। এই কারণগুলোর মধ্যে বিশ্ব নবী 1 নম্বরে বলেন, মানুষগুলো যখন প্রকাশ্যে অশ্লীলতা এবং বেহায়াপনার দিকে ধাবিত হবে, মানুষের মধ্যে যখন অশ্লীলতা বেড়ে যাবে, মানুষের মধ্যে যখন খারাপ কর্মকাণ্ডগুলো বৃদ্ধি পাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপরে এমন কতিপয় মুসিবত দিবেন, এমন কতিপয় বিপদ দিবেন, যেই বিপদগুলো আগেকার কোনো জাতিকে দেওয়া হয় নাই, আগে কোনোদিন এই বিপদগুলো আসে নাই। আমার ভাইয়েরা, এই কথাটুকু হাদিসের এই কথাটুকু বর্তমান সমাজের বাস্তবতার সাথে মিলান। বলেন তো দেখি, বর্তমান সমাজে অশ্লীলতা, বেহায়াপনা আগের চাইতে কম না বেশি? বেশি মানে পাঠ্যপুস্তকে তো ঢুকিয়ে দিয়েছে বেহায়াপনা, অশ্লীলতা। কিভাবে শরীফ থেকে শরীফা হওয়া যায়, কিভাবে ডুল তবলা বাইরানো যায়, কিভাবে মন্দিরে গিয়া পূজা দেওয়া যায়, আছে না নাই বলেন? আপনি সন্তানকে দিয়েছেন শিক্ষিত হওয়ার জন্য, সন্তানকে দিয়েছেন আপনি মানুষ হওয়ার জন্য, কিন্তু বর্তমান যেই পড়াশোনাগুলো শুরু হয়েছে, যেই পাঠ্যপুস্তক প্রণয়ন করা হয়েছে, এই সন্তান পড়াশোনা করে কখনো মানুষ হতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু পড়াশোনার উদ্দেশ্য, মেইন টার্গেটই হচ্ছে মানুষের চরিত্রের পরিবর্তন। মানুষের চরিত্রের পরিবর্তন বলা হয়েছে, এডুকেশন ম্যানস চেঞ্জ দ্য ক্যারেক্টার, এডুকেশন ম্যান চেঞ্জ দ্য বিহেভিয়ার। মানে হচ্ছে পড়াশোনার উদ্দেশ্য, পড়াশোনার অর্থ হচ্ছে নিজের চরিত্রকে পরিবর্তন করা, নিজের চরিত্রের ভিতরে মূল্যবোধ তৈরি করা, নিজের চরিত্রের নৈতিকতা সৃষ্টি করা। কিন্তু বর্তমানে যেই পড়াশোনা আর যেই অশ্লীল বেহায়াপনা শুরু হয়েছে, এই পড়াশোনার অশ্লীলতা দিয়া মানুষ তার চরিত্রকে পরিবর্তন করবে তো দূরের কথা, মানুষ সভ্য হবে তো দূরের কথা, বরং এই জাতি, এই মানুষ আরো অসভ্য জাতিতে পরিণত হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? বর্তমান সময়ে অশ্লীলতার বেহায়াপনা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। এই জন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু নতুন নতুন মহামারী দিচ্ছেন, যেগুলোর নাম আগে কখনো কোনো ইতিহাসেও লেখা হয় নাই, কোনো ইতিহাসেও পাওয়া যায় নাই। করোনা ভাইরাস আগের কোনো ইতিহাসে খুঁজলে পাবেন? জোরে বলেন পাবেন? ওমিক্রন পাবেন, 2022 সালের বন্যা পাবেন,
কোন ইতিহাসে পাবেন না। আল্লাহর নবী বলেছেন যে মানুষ যখন অশ্লীলতা বেহায়াপনার দিকে ধাবিত হবে, মানুষের মধ্যে যখন প্রকাশ্যে অশ্লীলতা বেহায়াপনা বৃদ্ধি পেয়ে যাবে, তখন ওই আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে এমন কতিপয় মহামারী দিবেন, যেই মহামারী আগেকার কোন জাতিকে দেওয়া হয় নাই, আগেকার কোন সময় আসে নাই। এমন নতুন নতুন মহামারী আকাশ থেকে পাঠাবেন একজন, চিল্লাইয়া বলেন তিনি কে? আল্লাহ। তাহলে সেই অশ্লীলতা এবং বেহায়াপনা থেকে আমাদের দূরে থাকার দরকার আছে না নাই? এবার আসুন 2 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে মানুষ যখন ওজনে কারচুপি করবে। কি করবে? মানুষে যখন ওজনে কারচুপি করবে, ওজনে যখন কমিয়ে দিবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দুর্ভিক্ষ দিবেন, এমন একটা কঠিন মুসিবত দিবেন, যেই দুর্ভিক্ষ থেকে, যেই মুসিবত থেকে সমগ্র জাতি সামষ্টিকভাবে বেঁচে থাকার জন্য চতুর্দিক থেকে উপায় খুঁজতে থাকবে, কিন্তু তারা পালাবার কোথাও জায়গা পাবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? দেখেন ওজনে কেমনে কারচুপি দেওয়া হচ্ছে। ওজনে তো এক ধরনের কারচুপি দেওয়াই হয়, এখন আবার ওজনে কারচুপি করার জন্য নতুন নতুন অভিনয়, নতুন কৌশল মানুষগুলো অবলম্বন করতেছে। আমাদের দেশের সরল মনা মানুষকে বুঝায় পণ্যের দাম বাড়তেছে, পণ্যের দাম বাড়তেছে, কিন্তু পণ্যের দাম বাড়ে না। এই চোর আর ডাকাত গুলো আমাদেরকে ওজনে কমিয়ে দেয়। চিল্লায় বলেন ঠিক কিনা? আগে 5 টাকা দিয়ে যে জিনিস পাইতেন, এই জিনিস কিনতে গেলে বর্তমানে প্রয়োজন কত? 10-15 টাকা, ঠিক কিনা বলেন? এই যে ওজনে কমিয়ে দেওয়া হলো, এই যে ওজনে কারচুপি করা হলো, এর কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে এমন দুর্ভিক্ষ দিবেন, যেই দুর্ভিক্ষের কবল থেকে মানুষ রক্ষা পাবে না। অতএব আমাদেরকে ওজনে কারচুপি বন্ধ করতে হবে, ঠিক কিনা বলেন? এবার 3 নম্বরে আসেন। 3 নম্বরে মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করবে, কি দেওয়া? যাকাত দেওয়া যখন বন্ধ করবি, তখন দুনিয়া থেকে বৃষ্টিপাতও বন্ধ হয়ে যাবে, দুনিয়া থেকে বৃষ্টিপাতও বন্ধ হয়ে যাবে। যাকাত মানুষ বুঝেই না, ঠিক না হুজুর? যাকাত মানুষ বুঝেই না, মনে করে এটা দান সদকা। যাকাতের কথা বললে বলে আচ্ছা ঠিক আছে দেখা যাক, আমি চিন্তা করব। মানে ওয়াজ মাহফিলের কালেকশনে যেভাবে যান, এইভাবে যদি যাকাতের কথা তাকে বলেন, তাহলে সে ওই ওয়াজ মাহফিলের কালেকশনের মতো আপনাকে জবাব দেয়, ঠিক কিনা বলেন? যাকাত বুঝেই না। যাকাত কোনো করুণার দয়া নয়, যাকাত হচ্ছে গরিবদের হক। চিল্লায়া বলেন ঠিক কিনা? যাকাত মানুষ বুঝবে কিভাবে? আমাদের 5ম শ্রেণী থেকে শুরু করে দিয়েছে সুদ আর ঘুষের অঙ্ক। 100 টাকায় কত টাকা সুদ, 1000 টাকায় 2 বছরে কত টাকা সুদ, এইগুলা দিয়া আমাদের সমাজের মানুষগুলোকে মাইন্ডটাকে সেট আপ করেছে সুদের দিকে। কিন্তু যদি বলা হতো যে ব্যক্তি 1 কোটি টাকার মালিক, তাকে বছরে কত টাকা যাকাত দিতে হবে, এই রকম অঙ্ক যদি 5ম শ্রেণী থেকে শুরু করা হতো, বলেন তো দেখি প্রত্যেকেই যাকাত জিনিসটা বুঝে যেত, ঠিক কিনা বলেন? যাকাত দেয় শাড়ি আর লুঙ্গি দিয়া। আছে না আপনাদের এই এলাকায় তামসা? এটা এমন শাড়ি আর এমন লুঙ্গি, যেই শাড়ি পরার পরে কালো মানুষ ঈদের দিন গোসল করে শাড়ি পরেছে, যেই রং যায়, এই রঙের কারণে কালো মানুষ লাল হয়ে যায়, ঠিক কিনা বলেন? 150 থেকে 200 টাকা। ঢাকা সিটিতে গিয়ে লেখাই আছে যাকাতের শাড়ির দোকান, যাকাতের লুঙ্গির দোকান। আছে না নাই বলেন? এই যাকাত নামে যে তামসা বাংলাদেশের জমিনে করা হয়, এই তামসাটুকু বন্ধ করে অ্যাকচুয়ালি গরিবদের হক তাকে ফিরিয়ে দিতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? যাকাত, যাকাত যদি মানুষ দেওয়া শুরু করে দেয়, তাহলে বাংলাদেশে কোনো অভাব অনটন থাকবে না। বাংলাদেশে কিছুদিন পরে আর কোনো গরিব পাওয়া যাবে না। দেখেন নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস খুঁজেন, সাহাবীদের যুগ দেখেন, সাহাবীরা যাকাতের টাকা নিয়ে সারা মক্কা ভর্তি তারা চক্কর দিয়েছেন। যাকাতের টাকা বন্টন করা হবে, আসো যাকাতের টাকা বন্টন করা হবে, এইভাবে আহ্বান করে কোথাও যাকাতের পাওনাদার, যাকাতের প্রাপ্য এমন মানুষ কোথাও খুঁজে পাওয়া যাইতো না। কিন্তু বলেন তো, শুধুমাত্র যদি যাকাতের টাকা নয়, 500 টাকা করে, 1000 টাকা করে অনুদান দেন, শুধুমাত্র যদি অনুদান দেন, এই ফরিদপুর জামিয়ায় এমন অনুদান যদি দেন, বলেন তো এই ফরিদপুর জামিয়ায় অসংখ্য অগণিত মানুষ, এমন মানুষ আসবে অ্যাকচুয়ালি তারা পাওয়ার যোগ্য, এই ফরিদপুরের মাঠে আপনারা জায়গা দিতে পারবেন না। চিল্লায় বলেন ঠিক কিনা?
জাকাতটা যদি শুরু করে দেয় মানুষ, তাহলে কিছুদিন পূর্বে দেখা যাবে আর বাংলাদেশে কোনো গরিব পাওয়া যায় না। আমার বাংলাদেশের ছেলেগুলা বিদেশে যায়, বিদেশে গিয়া মা ছাড়া থাকে, বাবা ছাড়া থাকে। রেমিটেন্স জীবনটা তার কত কষ্টের জীবন। মানুষগুলো যদি রেমিটেন্স যে প্রবাসী যে সেই শুধুমাত্র তার প্রবাসীর কষ্টটা বুঝতে পারে, কিন্তু বাংলাদেশের জমিনে এমন খনিজ আর সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। জাকাত ব্যবস্থাটা যদি মানুষ সুন্দরভাবে চালু করে দেয়, জাকাত যদি দেওয়া মানুষ শুরু করে দেয়, তাহলে বাংলাদেশের মানুষ আর বিদেশে প্রবাসী হওয়া লাগবে না। বাংলাদেশের মানুষ প্রবাসে গিয়ে আর কষ্ট করা লাগবে না। বাংলাদেশের মানুষ প্রবাসে গিয়ে আর বাবা মা ছাড়া খাওয়া লাগবে না। বাবা মামা ছাড়া কত কষ্ট, অসুখে পড়লে, অসুখ হলে, অসুস্থ হলে দেখার মতো তার মানুষ নাই, দেখার মতো মানুষ, হেল্প করার মতো তার মানুষ নাই। এমন কষ্ট আর আমার বাংলাদেশের যুবকগুলোকে করা লাগবে না। এই যাকাত ব্যবস্থাটা যদি বাংলাদেশের জমিনে চালু হয়ে যায়, চিল্লায় বলেন ঠিক কিনা? যাকাত দিবেন, যাকাত তো আগেই বলছি, বুঝেই না। যাকাতের টাকা আপনি একজন দুইজনকে দিবেন, এমন ভাবে দিবেন যাতে আর তার কি থাকে না, অভাব থাকে না। আগামী বছর 12-2 বছর পরে এই টাকা দিয়া ইনভেস্ট করে যে কোনো ব্যবসা বাণিজ্য করে সেও যাতে করে 2 থেকে 5 বছরের ভিতরে যাকাত দিতে পারে, এইভাবে যাকাতের টাকাটাকে বন্টন করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? 8টি যে খাত রয়েছে যাকাতের, এই 8টি খাত মুসলমান তো বুঝবে না, অধিকাংশ মুসলমান বুঝবে না 8টি খাত কি, কোন খাতে দেওয়া যায়। কিন্তু মুসলমানকে যদি বলেন যে আপনি ওই ভারতের সিরিয়ালের নায়িকার নাম বলেন, গায়ক গায়িকার নাম বলেন, ক্রিকেটারের নাম বলেন, ফুটবলারের নাম বলেন, বলতে পারবে কি পারবে না? কিন্তু মাত্র সহজ কথা 8টি খাত যাকাতের, এই 8টি খাত গুলো মানুষ বলতে পারে না। এই 8টি খাতে যদি যাকাত বন্টন করা হয়, তাহলে আগেই বলেছি এই বাংলাদেশের জমিন থেকে অভাব এবং অনটন তুলে দিবেন একজন। চিল্লাইয়া বলেন তিনি কে? তাহলে যাকাত দেওয়া যখন মানুষ বন্ধ করে দিবে, তখন মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টিপাত বন্ধ করে দিবেন। কি করে দিবেন? বৃষ্টিপাত বন্ধ করে দিবেন। এখন কি বৃষ্টিপাতের জন্য নামাজ শুরু হয়েছে কি হয় নাই? জোরে বলেন, নামাজ শুরু হয়েছে কি হয় নাই? আগের চাইতে বেশি না কম? বেশি। বৃষ্টির জন্য মানুষ এখন নামাজ পড়ে। এর কারণ কি? মানুষ যাকাত দেয় না, যাকাতের সাথে তামসা করে। যাকাত দিলে পরে পুঞ্জীভূত সম্পদ একজনের কাছে থাকবে না, সমাজের ভিতরে ব্যালেন্সফুল লাইফ চলে আসবে, ভারসাম্যপূর্ণ জীবন হবে। একজন কোটি কোটি টাকার মালিক আর একজন খেতে পারে না, এমন সমাজ, এমন সমাজ, এমন ব্যালেন্সফুল লাইফ ইসলামে চায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলাম চায় মানুষের মধ্যে ব্যালেন্স থাকবে, ভারসাম্যপূর্ণ থাকবে। আর যাকাতের টাকা আপনার কাছ থেকে নিতে হবে কেন এসে? এটা তো আপনার অনুদান নয়। যাকাতের মালিক যারা আছেন, ক্ষুধার্তভাবে আপনাদেরকে আহ্বান করব, রিকোয়েস্ট করব, যাকাতের মালিক যারা আছেন, আপনি যাকাতের যেই পরিমাণটা আসে, আপনি একজন ভালো আলেমের সাথে, মসজিদের ইমাম সাহেবের সাথে বুঝে পরামর্শ করে আপনার যেই অ্যামাউন্টটা হয়, এই অ্যামাউন্টটা আগে বের করে তারপরে 2 জন হোক 3 জন হোক গরিবের লিস্ট করবেন, গরিবকে আপনি দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? এই যাকাতের নামে তামসা বন্ধ করে দিব আমরা ইনশাআল্লাহ। 4 নম্বর কারণ হচ্ছে, মানুষ যখন আল্লাহর আইন বাদ দিয়া মন গড়া আইন প্রণয়ন করবে, মানুষের জীবন কিভাবে চলবে, মানুষ তার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, ব্যবসায়ী জীবন, ছাত্র জীবন, কর্মজীবন কিভাবে চালাবে, কোরআনুল কারীমের ভিতরে এর ডিটেইলস বর্ণনা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিন্তু আল্লাহর বিধান ভালো লাগে না, আল্লাহর হুকুম ভালো লাগে না। ওই জায়গার ভিতরে আল্লাহর বিধানের পরিবর্তে কিন্তু নাস্তিক আর মুরতাদ আর কাফের আর জাহেলা নিজেরা মতবাদ তৈরি করে নেয়। চিল্লায়া বলেন ঠিক কিনা? আল্লাহর মতবাদের উপরে, আল্লাহর হুকুমের পরিবর্তে মানুষ যখন নিজের মন গড়া মতবাদ দিয়া সমাজ চালাবে, পরিবার চালাবে, রাষ্ট্র চালাবে, তখন তাদেরকে আল্লাহ তাআলা এমন একটা বিপদ দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন গৃহযুদ্ধ শুরু করে দিবেন। কি যুদ্ধ? গৃহযুদ্ধ। মানুষে মানুষে মারামারি, বাইয়ে বাইয়ে মারামারি, পরিবারের ভিতরে মারামারি, স্বামী স্ত্রীর মধ্যে মারামারি। এর কারণটা হচ্ছে মানুষ কি করে আল্লাহর বিধানের পরিবর্তে নিজেদের মন গড়া বিধানকে কায়েম করে যখন, তখনই আল্লাহ তাআলা এই বিপদটা দিয়ে থাকেন। ঠিক কিনা বলেন?
আল্লাহর বিধানের পরিবর্তে যারা নিজেদের বিধানকে কায়েম করে এরা মুসলমানের সন্তান নয়। চিল্লায়া বলেন ঠিক কিনা? এই কথা মোল্লার না আল্লাহর? জোরে বলেন মোল্লার না আল্লাহর? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে রাব্বুল আলামিন বলেছেন وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْفَاسِقُونَ। অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন وَمَن لَّمْ يَحْكُم بِمَا আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার আইনের পরিবর্তে যারা আইন রচনা করে, যারা বিধান প্রণয়ন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা মুসলমান নয়, এরা হচ্ছে কাফের। জোরে বলেন নাউযুবিল্লাহ। এরা হচ্ছে ফাসিক, এরা হচ্ছে জাহেল। আমার ভাইরা, আল্লাহর আইন যাদের ভালো লাগবে না, আমরাও বলি তোমাদেরকে মুসলমানও বলতে পারি না। চিল্লায়া বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর আইন হচ্ছে চুরি করলে হাত কেটে দাও, কিন্তু মানুষরা বিধান রচনা করেছে, চুরি করছে কিছু শাস্তি দাও, চুলটাকে কামিয়ে ফেলো, ব্লেড দিয়ে কামিয়ে ফেলো, অথবা কিছু মারধর করো, এরপরে ছেড়ে দেয়। এটা মানুষের আইন না আল্লাহর আইন। আরেকটু জুড়ে বলেন মানুষের আইন না আল্লাহর আইন। এই যে আপনি আল্লাহর আইনের বিরুদ্ধে আপনি আইন প্রণয়ন করলেন, ও আমার ভাইয়েরা ভালো করে খেয়াল করবেন, এই আইনের কারণেই আপনি মুসলমান থেকে খারিজ হয়ে গেছেন। চিল্লায়া বলেন ঠিক কিনা? আপনি সমাজের ভিতরে বিচার করেন, ন্যায় বিচার করেন, কারণ ন্যায় বিচারক যারা হবে এদের কত দাম, এদের কত মূল্যায়ন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। এই হাদিসটি বর্ণিত হয়েছে, এই হাদিসটি সুনানে ইবনে মাজার ভিতরে এই হাদিসটি বর্ণিত হয়েছে এবং বুখারীর ভিতরেও এই হাদিসটি এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরশের ছায়ার নিচ ছাড়া কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন কঠিন মুসিবতের ভিতরে থাকবে। বুখারীর 660 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1031 নম্বর হাদিস, ইবনে হিব্বানের 4469 নম্বর হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال سبعة يذلهم الله تعالى। বিশ্বনবী বলেন কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়ে এই সূর্যটা মাত্র যখন অর্ধ হাত উপরে মাথার উপরে যখন চলে আসবে, মানুষের গুনাহ পরিমাণ তার শরীরের ঘামটাও সেই পরিমাণ হবে। ঘামের ভিতরে কেউ সাঁতরাতে থাকবে, আবার কারো বুক পানি হবে, কারো আবার কোমর পানি হবে। এমন একটা কঠিন মুসিবতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষগুলোকে আরশের ছায়ার নিচে স্থান দিবেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই কঠিন মুসিবতের সময়টা কেমন হবে? আরেকটি হাদিসের ভিতরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم قال لا تزول قدم ابن آدم يوم القيامة। বনি আদমের সন্তানেরা কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের জবাব দিতে না পারবে, জোরে বলেন প্রশ্ন কয়টি? 5টি প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত না দিতে পারবি ততক্ষণ পর্যন্ত ওই কঠিন মুসিবতের ময়দানে এক পাও তারা নাড়াতে পারবে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? সেই কঠিন মুসিবতের সময় মানুষগুলো আশ্রয় খুঁজতে থাকবে। মানুষগুলো কোথায় শান্তি পাওয়া যায়?
কোথায় আশ্রয় পাওয়া যায়? আশ্রয় খুঁজতে খুঁজতে তারা হয়রান হয়ে যাবে। কিন্তু বিশ্ব নবী বলেন কোথায় আশ্রয় পাবে না, শুধুমাত্র আরশের ছায়ার নিচ ছাড়া। আমার ভাইয়েরা, সেই আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষগুলোকে আল্লাহ তাআলা জায়গা দিবেন। এর মধ্যে 1 নম্বরে হচ্ছে ইমামুল আদিল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইমামুল আদিল, যারা ন্যায় বিচারক হবে, যারা কোরআন দিয়ে বিচার করবে, কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে তারা স্থান পাবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহর আইনের বিরুদ্ধে যখন মানুষ আইন প্রণয়ন করবে, তখন তাদের মধ্যে কি হবে? গৃহযুদ্ধ শুরু হবে। কি হবে? গৃহযুদ্ধ শুরু হবে। এটা হচ্ছে 4 নম্বর শাস্তি, 4 নম্বর কারণ। এবার আসেন 5 নম্বরটা হচ্ছে, মানুষ যখন তার রবের সাথে দেওয়া ওয়াদা, তার রবের সাথে দেওয়া কমিটমেন্ট, তার রবের সাথে দেওয়া শপথ যখন ভঙ্গ করবে, তখন আল্লাহ তাআলা মানুষের উপরে বিজাতীয়দেরকে, বিধর্মীদেরকে, খ্রিস্টানদেরকে, যাদের ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, ইসলামী রাষ্ট্র ভালো লাগে না, এই জাতীয় কাফের বেঈমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে চাপিয়ে দিবেন। এরা এদেরকে মারবে, এদেরকে ধরবে, এদেরকে নির্যাতন করবে। কখন? মানুষ যখন তার রবের সাথে ওয়াদাটা ভঙ্গ করতে ফেলবে। ঠিক কিনা বলেন? আল্লাহর সাথে আমাদের ওয়াদা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন রূহ জগতের ভিতরে সমস্ত মানুষগুলো থেকে আল্লাহ তাআলা ওয়াদা নিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, কমিটমেন্ট দিয়েছিলেন। হ্যাঁ, মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছিলেন, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের আল্লাহ নয়? আমি কি তোমাদের প্রতিপালক নয়? মানুষগুলো বলেছিল কালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ বললেন এভাবে হবে না, দুনিয়াতে যাও। ঠিক কিনা বলেন? দুনিয়াতে গিয়ে তুমি আমাকে রব হিসাবে প্রমাণ করো, প্রুফ করো। আমার ভাইয়েরা, এই দুনিয়াতে মানুষগুলো এসেছে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে প্রুফ করার জন্য, প্রমাণ করার জন্য। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলাকে রব হিসাবে প্রমাণ করার সবচাইতে উত্তম মাধ্যমটা হচ্ছে নামাজ। জুড়ে বলেন ঠিক কিনা? একজন বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়ায়, একজন বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়িয়ে যায়, ওই বান্দাটা 1 রাকাতের ভিতরে আল্লাহকে কমপক্ষে 11 বার রব স্বীকার করে। সুবহানাল্লাহ বলেন। কয়বার রব হিসাবে স্বীকার করে? 11 বার। হিসাবটা আপনি, ইকুয়েশনটা আপনি নিজেই করেন। বান্দা যখন শুরুতেই যখন তাকবীর দিয়ে সুবহানাকা পড়ার পরে যখন ওই সূরা ফাতিহা তিলাওয়াত করে, বান্দা কি বলে? আমার সাথে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব আছে না নাই? এরপরে বান্দা রুকুতে যায়, রুকের ভিতরে রুকুর তাসবিহ কি পড়ে? সুবহান রাব্বিয়াল আযীম। কয়বার পড়ে? রব আছে না নাই? 3 বার রব হিসাবে আল্লাহকে স্বীকার করলো। আবার বান্দা যখন রুকু থেকে দাঁড়ালো, তখন কি পড়ে? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ওই জায়গার ভিতরে রব আছে না নাই? রুকুতে 3 বার, রুকু থেকে সোজা হইতে 1 বার, সূরা ফাতিহাতে 1 বার। মোট কয়বার? আপনারা গণা পারেন তো? কয়বার হইছে? আবার যখন 2 সেজদার ভিতরে যায়, 2 সেজদার ভিতরে বান্দা বলতে থাকে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এইভাবে বান্দা 2 রাকাতে, 1 রাকাতে 3 বার, 2 রাকাতে 6 বার। আগে ছিল 5 বার, এখন হচ্ছে 6 বার। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরে কেরামগণ বলেন এছাড়াও আরো বেশি সংখ্যা হয়। বান্দা যখন কোরআনের আয়াত পড়ে, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়াম ইউনাদি লিল ঈমান। রব্বানা দিয়ে কোরআনের কারীমের ভিতরে আয়াত আছে না নাই? এই আয়াতগুলো বান্দা যদি নামাজের ভিতরে পড়ে, তাহলে 11 বারের চাইতে আরো বেশি হয়। রুকুর তাসবিহে যদি 5 বার পড়ে, সিজদার তাসবিহে যদি 5 বার পড়ে, বান্দা 11 বার নয়, কমপক্ষে 20-25 বার আল্লাহকে রব হিসাবে স্বীকার করে। ঠিক কিনা বলেন? আল্লাহকে রব হিসাবে স্বীকার করে। কিন্তু মানুষ নামাজের কথাই তো ভুলে গেছে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি,
তাহলে মানুষ যখন আল্লাহর সাথে তার কমিটমেন্ট বলে যাবে, আল্লাহর সাথে তার শপথ বলে যাবে, যে ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন বারবার তার ওয়াদাটাকে স্মরণ করে দিচ্ছেন বিশ্ব নবীর মাধ্যমে। আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা তোমার জীবন, তোমার মরণ সবকিছু কার জন্য? আরেকটু জোরে বলেন, কার জন্য? যারা আল্লাহর জন্য তার জীবনটাকে সঁপে দেয়, আল্লাহর জন্য যারা তার জীবনটাকে দিয়ে দেয়, তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে স্পেসিফিক ভাবে আলাদা ভাবে আল্লাহ তাআলা বিন্যাস করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বুতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কতিপয় মানুষ আছে, তার রবের কমিটমেন্ট, তার রবের শপথ পালন করতে গিয়া, তার রবের শপথ রাখতে গিয়া যখন তার কাছে জীবন চাওয়া হয় জীবন দিয়ে দেয়। ঠিক কিনা বলেন? তার কাছে যখন জান চাওয়া হয়, তার কাছে যখন মাল চাওয়া হয়, তার কাছে যখন হিজরতের কথা বলা হয়, ওই বান্দাগুলো রবের সাথে কমিটমেন্ট পালন করতে গিয়ে, ওয়াদা করতে গিয়ে জীবনের তোয়াক্কা করে না, বাড়িঘরের তোয়াক্কা করে না, সম্পদের তোয়াক্কা করে না। ওই বান্দাগুলা তার রবের সাথে কমিটমেন্ট আদায় করতে গিয়ে জীবনের সব কিছু আল্লাহর জন্য সঁপে দেয়। জুড়ে বলেন ঠিক কিনা? সাহাবীদের কথা আগে বলেছি, কিভাবে তারা রবের কমিটমেন্ট দিতে গিয়ে ঈমানের পরীক্ষা দিয়েছেন। বর্তমান সময়ও এমন আল্লাহর গোলাম রয়েছে যারা তার রবের কমিটমেন্ট পালন করতে গিয়া ফাঁসির কাস্টে যখন ঝুলবে, ফাঁসির কাস্টে যখন যাবে, সন্তানের সাথে পরামর্শ করে, বাবা ফাঁসি আজকে হয়ে যাবে ইসলামের জন্য, রবের কমিটমেন্ট আদায় করার জন্য আজ আমার ফাঁসি হয়ে যাবে। বলো তো ফাঁসিতে যে যাইব, কোন কাপড়টা পরে যাব, কোন পাঞ্জাবিটা পরে যাব, কোন পায়জামাটা পরে যাব, কোন টুপিটা পরে যাব? মনে হয় ওই আল্লাহর বান্দা দাওয়াত খাইতে যাচ্ছে, ফাঁসিতে যাচ্ছে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? কারণ ইমানদার যারা, রবের কমিটমেন্ট রাখে যারা, তাদেরকে যতই ফাঁসির ভয় দেখানো হোক না কেন, জেলের ভয় দেখানো হোক না কেন, এরা ঈমানের পথ থেকে, রবের কমিটমেন্টের পথ থেকে দূরে সরে যায় না। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামের নাকের ভিতরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকের ভিতরে, শাহাদাত শহীদদের নাকের ভিতরে যেভাবে তারা শহীদের পথে যখন, শাহাদাতের পথে যখন পা বাড়ায়, যখন জান্নাত, তখন তারা জান্নাতের ঘ্রাণটা তাদের নাকের ভিতরে পায়। আমার ভাইয়েরা, তারা যদি জান্নাতের ঘ্রাণ নাকের ভিতরে এই দুনিয়ায় থাকতে পায়, তাহলে বলেন তো কোরআনের জন্য যদি জীবন দেই, ইসলামের জন্য যদি জীবন দেই, রবের কমিটমেন্ট রাখতে গিয়া যদি জীবন দেই, বলেন তো দেখি মরতে সময় আমাদের নাকের ভিতরেও জান্নাতের ঘ্রাণ আসার সম্ভাবনা আছে না নাই? আমার ভাইরা, এই 5টি কারণ আপনাদেরকে বললাম, সময় নাই, নতুবা আবার একটু রিপিট করতাম, আপনাদের কাছ থেকে নিতাম, আলোচনা শুনে কতটুকু আপনারা শিখতে পেরেছেন। কারণ ওয়াজ মাহফিলে আসি, বক্তা কেমন, শ্রোতা, এই বক্তার কণ্ঠ কেমন, 26 ইঞ্চি না 40 ইঞ্চি না কন্টাক্টি বক্তা, ঠিক কিনা বলেন? এইগুলা শোনার দেখার জন্য আছে, কিন্তু হেদায়েতের জন্য আমরা আসি না। হেদায়েতের জন্য যদি আসতাম, তাহলে ওয়াজ শেষে, আলোচনা শেষে হুজুর কি আলোচনা করেছেন আমরা হৃদয়ঙ্গম করতে পারতাম, বুঝতে পারতাম এবং আলোচনাটা মুখস্থ করে দিতাম। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে যতটুকু আলোচনা শুনলাম, এর ভিতরে আমাদের যতটুকু করণীয়, আল্লাহ রাব্বুল আলামিন তা যেন পালন করার তৌফিক দান করেন, এবং যতটুকু বর্জনীয়, আল্লাহ রাব্বুল আলামিন তা থেকে আমাদেরকে যেন হেফাজত করেন। সবাই পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইলা লিকাই মা'আস সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।